करवाएंगे जो पूर्वांचल के इतिहास में आज तक। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল মির্জাপুর 3। টানটান উত্তেজনায় শেষ হওয়া মির্জাপুর 2 এর পর তৃতীয় সিজন আসতে সময় নিয়েছে 4 বছর। মির্জাপুর 2 এর ক্লাইম্যাক্সের পর মির্জাপুর সিজন 3 নিয়ে দর্শকদের ছিল প্রবল আগ্রহ, সাথে ছিল অনেক প্রশ্ন। 5 জুলাই সোমবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল প্রাইম থ্রিলার জনরার এই সিরিজটি। প্রথম 2 সিজনের জমজমাট সাফল্যের পর তৃতীয় সিজনও যে মন জয় করবে সকলের, সে বিষয়ে আশাবাদী ছিল দর্শক। প্রথম ও দ্বিতীয় সিজনের মতো এবারও ভায়োলেন্সে ভরপুর হবে সেটাই ধারণা করা হয়েছিল। তবে এই সিজনটির সাথে দর্শকদের মনে সবচেয়ে বড় যেই প্রশ্ন ঘুরপাক খায় তা হলো এটা আসলেই বাস্তব কোনো গল্পের প্লটে বানানো কিনা। মির্জাপুরের মূল চরিত্রের মধ্যে ভারতের পূর্বাঞ্চলের মির্জাপুর শহরের সিংহাসনের রাজা মাফিয়া ডন আখান্ডা ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়া, যার মূল ব্যবসা মাদক ও দেশীয় অস্ত্র। তার উত্তরাধিকারী মুন্না ত্রিপাঠী, যার গল্পের শেষ হয়েছে দ্বিতীয় সিজনে। মির্জাপুরের সিংহাসনে অনেকের চোখ রয়েছে। তবে এই গল্পটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ভেবে থাকলে ভুল হবে, কারণ মির্জাপুরের গল্প সম্পূর্ণই কাল্পনিক। এমনকি এই ওয়েব সিরিজের শুটিং উত্তরপ্রদেশের মির্জাপুরে নয়, বারাণসীতে হয়েছে। প্রাইম থ্রিলার প্রেমী দর্শকদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, সিরিজটি কি পরিবারের সঙ্গে দেখা যাবে? কেউ যদি মির্জাপুর 1 ও 2 দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন পরিবারের সাথে এই সিরিজটি দেখা যাবে কিনা। যেহেতু প্রচুর ভায়োলেন্স ও আনসেন্সর্ড সিন ও সংলাপ রয়েছে, তাই পরিবারের সাথে বসে দেখার ক্ষেত্রে একটু ভেবে দেখা উচিত। এছাড়াও মাত্রাতিরিক্ত ভায়োলেন্সের দৃশ্য দুর্বল হৃদয়ের মানুষের না দেখাই ভালো। সাসপেন্সে ভরা সিরিজটির তৃতীয় সিজন 10টি পর্বে শেষ করা হয়েছে। 8.5 IMDb রেটিংসের মির্জাপুর সিরিজটি তৃতীয় সিজনেই শেষ হবে নাকি দর্শকদের চাহিদায় চতুর্থ সিজন আসবে, সেটা সময়ই বলে দেবে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।